তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা বানানোর একটা কারণ আগামীকাল 27 তারিখ বেলা 11:30 থেকে রাত 11টা পর্যন্ত কারেন্টের শাটডাউন ছিল। তো আপনারাই বলুন, বিনা ইনফরমেশনে এতক্ষণ লাইনটা কেটে রেখে দিয়েছিল, এটা কি ঠিক করেছিল? সমস্ত ইলেকট্রিকের অধিকর্তাদিকে ফোন করার পরেও তারা কোনো রেসপন্স দেয়নি এবং ফোনটা কেটেও দিচ্ছিল বারবার। উষা কনস্ট্রাকশন এর সমস্ত কাজটার দেখাশোনা করে। উষা কনস্ট্রাকশনকে ফোন করার পরেও তারা কোনো রেসপন্স দেয়নি, বারবার শুধু ফোনটা কেটে দিচ্ছে এবং সমস্ত অধিকর্তাদিকে ফোন করার পরেও তারা বলছে আমরা এই কাজ করি না, আমাদের ওখানে দায়িত্ব নেই। এটা কি তারা সমস্ত কথাটা কি তারা ঠিকই বলছে? 11টার পর থেকে যে কারেন্ট দেওয়া হলো না, এর জন্য কত মানুষের যে অসুবিধা তা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ঘরে বয়স্ক লোক আছে এবং পানীয় জল, যেটা সবথেকে বড় প্রবলেম, সেটা তো খুবই সংকট। তবুও 1 মিনিটের জন্য ইলেকট্রিক ডিপার্টমেন্ট ভাবতে পারেনি যে কিছুক্ষণের জন্য লাইনটা দেওয়া হোক। না কোনো জল, না কোনো ঝড়, হঠাৎ করে 10-12 ঘন্টা ইলেকট্রিক চলে যাওয়া, এটা কি সামান্য জিনিস বা সামান্য কথা? আগামীকাল সারাদিন একটা মানুষ জলের জন্য যে কত কষ্ট করেছে, সে মাত্র সেই মানুষটাই আজই বোঝে জলের মর্ম কী। তবুও বন্ধুগণ, আমাদের গ্রাম থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে সেখানেও কারেন্ট ছিল এবং সেখানেও সময় মতো কারেন্ট এসে গেছে। তারপরেও আমাদের গ্রামে কারেন্ট আসেনি। তারপরেও ইলেকট্রিক অধিকর্তাদিকে ফোন করার পরেও তারা বলছে আমি এখানে করছি, ওখানে করছি। কেন 1.5 কিলোমিটার আগে এসে লাইনটা ঠিক করে যেতে পেরেছে, আর 1.5 কিলোমিটার কাছে এসে লাইনটা ঠিক করে যেতে পারেনি? কালে ইলেকট্রিকের অভাবে কত মানুষ অসুস্থ হয়ে পড়েছে, তা আপনাদেরকে কী আর বলে বোঝাবো। আমি চাই এবং আমরা সবাই চাই আমার এই ভিডিওটি যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছায়। সবথেকে বড় কথা হলো, ইলেকট্রিক অধিকর্তাদিকে ফোন করার পরও তারা ফোনটা কেটে দিয়ে ফোনটা সুইচ অফ করে রেখে দিচ্ছে। তাদের কোনো দায়িত্ব বলে কিছু নেই। আমার এই কথাগুলো বা আমার এই ভিডিওটি যাতে প্রশাসনের চোখে পড়ে, সেই আশাই করি। আপনারা সাপোর্ট করুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।